বড়দিন মানেই 25 ডিসেম্বর। বাঙালিদের মন টানে ওই কেকের দিকে। আর কেক মানেই ছুটে যায় মিও আমরের নয়তোবা বেকারির দোকানে। সেই কেকে যে কত সহজে বাড়িতে বানানো যায় আজকে তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে একটু কেক বানাচ্ছি আর ওদেশীয় খাবার বানাবো না, সেটাও বানিয়েছিলাম আমার স্টাইলে। চলো তবে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওদেশীয় খাবার বলতে বানিয়েছিলাম চিজি বেকড ইটালিয়ান সবজি, যার জন্য কয়েকটা শীতকালীন সবজি নিয়ে নিয়েছি। এই যেমন ধরো গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটোর বদলে তোমরা লাল ক্যাপসিকাম বা হলুদ ক্যাপসিকাম যেটা পাওয়া যায় সেগুলো নিতে পারো। এছাড়া ব্রোকলি বা সুইটকর্ন ইউজ করলেও বেশ সুন্দর খেতে লাগে এই চিজি বেকড সবজিটা। সবজিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো কিউব করে কেটে নিয়েছি। সঙ্গে পেঁয়াজ পাতা একটু কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি, গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অনেকেই আমরা বাচ্চা থেকে বড় সবজি খেতে খুব একটা পছন্দ করি না, তবে নিশ্চয়ই ছোটরা পিৎজা খেতে পছন্দ করে। তো এই সবজিটাও সেরকম পিৎজার স্বাদেই খেতে লাগে, চিজ দিয়ে বানানো হয় বলে সুমন্ত বা নামকরণ করেছে পিৎজা সবজি, কারণ বাটার দিয়ে এই সবজিটা সেরকমই খেতে লাগে। ওই বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানো। তো পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো বাদ দিয়ে সমস্ত সবজিকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো, যাতে বেকিং করার সময়তে বেশি সময় না লাগে। আদা একটু ঘষে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, আর 200 ml মতো দুধ নিয়ে নিয়েছি, যেটা এই সবজিতেও ব্যবহার করব, সঙ্গে কেকেতেও লাগবে। তো সেটাই একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। সবজিটা সত্যি এত সুন্দর খেতে হয় না। আমি যেভাবে তোমাদের বানিয়ে দেখাচ্ছি একবার ওইভাবে বানিয়ে দেখুন। 1-2টো রুটি তোমাকে পরের বার থেকে বেশিই করতে হবে। একটু চিলি ফ্লেক্স লাগবে, তাই চিলি ফ্লেক্সের জন্য কয়েকটা শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছে শুকনো খোলায়। বেশ এতে করে কড়মড়েও ভাজা হয়ে যায় শুকনো লঙ্কাগুলো। তারপরে কেকটি নিয়ে নিয়েছি বেক করার জন্য সবজিটা। এর মধ্যে একটু বাটার লাগিয়ে সিদ্ধ করে রাখা সবজি, ওপর থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ পাতা, থেঁতো করে রাখা রসুন, আদা, একটু দুধ, গ্রেট করে চিজ দিয়ে দিয়েছি, আমুল বাটার, সঙ্গে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। লবণটা বুঝে শুনেই দেবে। আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এবারে আগে থেকেই ওভেন প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, সেটাতেই দিয়ে দিলাম বেকিং করার জন্য। 40 মিনিটের মতো বেক করে নেবো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি অন করে রেখেছিলাম। আর একইভাবে তোমরা গ্যাসেতেও বেক করে নিতে পারো, ঠিক যেভাবে কেক বেক করে। কেকটা তোমাদের খুবই সহজভাবে বানানো দেখাবো। গুড় নিশ্চয়ই এখন বেশিরভাগ মানুষের ঘরেই পাওয়া যাবে। তো 1/2 কাপ গুড় নিয়েছি, 1/2 কাপ ময়দার জন্য 1/4 কাপ মতো সাদা তেল নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি। মাঝখানে সবজিটা একবার বের করে নেড়ে দিয়ে উপর থেকে আর একটু চিজ দিয়ে দিয়েছিলাম। 1/2 কাপ তেলের মধ্যে গুড়টা ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি, যখন গুড়টা রুম টেম্পারেচারে চলে আসবে। এরপরে ময়দাটা একটু চেলে নিয়েছি, ওর মধ্যে সামান্য লবণ দিয়ে। মিশ্রণটা একটু গাঢ়ভাবেই বানাবো, একদম ফ্লোয়িং কনসিস্টেন্সি রাখলে চলবে না। আগে থেকে একটু একটা কড়া প্রিহিট করার জন্য রেখে দিলাম। এবারে ময়দার ব্যাটারের মধ্যে একটু কফি পাউডার আর ভ্যানিলা এসেন্স মিশিয়েছি, আর এর মধ্যে আমি ইনো দিয়েছি। তোমরা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে বেকিং করার জন্য রেখে দিলাম 40 থেকে 45 মিনিট মতো। দেখি কেকটা হওয়ার জন্য রেখে দিলাম। এক এক করে রুটিটা করে নেওয়ার পালা, কারণ ডিনারেরও সময় হয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিই। তো রুটির মধ্যে গরম গরম রুটির মধ্যে বাটার লাগিয়ে নিলাম। সবজিটাও হয়ে গেছে, উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চলো ডিনারটা সেরে নেওয়া যাক, তারপরে মিষ্টিমুখ করা যাবে। তো আমার তো বড়দিনের কেক রেডি হয়ে গেল। তোমরা কবে বানাচ্ছ? একদমই সহজ সিম্পলভাবে কেকটা তোমাদের বানিয়ে দেখালাম। এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখো। যারা প্রথম কেক বানানো শিখছো, এই কেকটা বানালে একদমই কোনোদিনও ফেল হবে না, এইটুকু বলতে পারি। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রায় 1 মাস আগে থেকেই এই বড়দিনের উৎসব চালু হয়ে যায়, আর কালকে তার অপেক্ষার অবসান। তো যাই হোক, আমার তো এই কেকটা হয়ে গেছে। নামিয়ে এটাকে একটা স্ট্যান্ডের ওপর রেখে দিয়েছিলাম যাতে সগি না হয়। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে। এটাকে কেক কাম বলতে পারো ব্রাউনিজ, শুধুমাত্র চকলেটেরই অভাব ছিল। কেমন হয়েছে আজকের এই দুটো রেসিপি জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।